আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব THE এর উচ্চারণ কখন দা হয় এবং কখন দি হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো শব্দের শুরুতে ভাওয়েল কয়টা? ভাওয়েল আছে 5টি। ইংরেজি অক্ষরে 5টি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি হচ্ছে 21টি কনসোন্যান্ট। যখন কোনো শব্দের উচ্চারণ ভাওয়েল দিয়ে শুরু হবে এবং তার পূর্বে THC এই ডি থাকবে, তখন তার উচ্চারণ দি হবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিলাম, দেখেন। দ্য এডুকেশন, এটার শুরুটা হচ্ছে ই দিয়ে, এই যে ই, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এখন এটার উচ্চারণ হবে দি, আবার দ্য এগ, এই ই দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটার উচ্চারণ হবে দি। এরপরে দ্য আপেল বা অ্যাপেল, যাই বলেন, তো এই অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে, শব্দের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটার উচ্চারণ হবে দি। দ্য ইউনিভার্সিটি, এই জায়গায় দা হবে না, কেন? ইউ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা হবে দি। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এরপর হচ্ছে দি ইউনিয়ন, দি এলিফ্যান্ট, দি আমব্রেলা, এরকমের। আবার যখন কোনো শব্দ শুরু হবে কনসোনান্ট দিয়ে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হবে না, শুরু হবে কনসোনান্ট দিয়ে, তখন এর উচ্চারণ দা হবে। আপনি দা লিখতে পারেন এভাবে, অথবা হচ্ছে এভাবেও লিখতে পারেন। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তাহলে দা পেন, এই পি শুরু হয়েছে, পেন শুরু হয়েছে পি দিয়ে। পি হচ্ছে একটা কনসোনান্ট অক্ষর বা সাউন্ড, যার কারণে এটার উচ্চারণ হবে দা। তারপর হচ্ছে দা বয়, বি একটা কনসোনান্ট। দা ম্যাঙ্গো, এভাবে। দা পুওর, দা বুক, দা হোলি কোরআন, এভাবে যত শব্দ আসবে, অর্থাৎ কোনো শব্দের শুরু যদি হয় কনসোনান্ট দিয়ে, তার উচ্চারণ হবে দা। এবং কোনো শব্দের উচ্চারণ যদি শুরু হয় ভাওয়েল দিয়ে, তাহলে তার উচ্চারণ হবে দি। তো আজকে আমরা কখন দি হবে এবং কখন দা হবে এটা আজকে ক্লিয়ার হলাম ইনশাল্লাহ। এরপর কখনোই ভুল হবে না, কখন দা হবে এবং কখন দি হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।